আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি যে নুরুস্তা পাঠাইছেন আমার চেক করার জন্য, নুরুস্তা তো ভুয়া। ও ভাই, এখন কি করি ভাই? আমার তো টাকা লেগেছে 2.5 লাখ। 2.5 লাখ? আমি তো ভাই গরিব মানুষ ভাই, আমি তো চরম বিপদে পড়ে গেছি গা ভাই। ভাই কি বলবো ভাই, আমি বছর বিটা বিক্রি করে আমি এই টাকাটা দিছি ভাই। মানে বাকি টাকা পাঠাতে দিয়ে বছর বিটি বিক্রি করে পোলাটা পাঠাইতে দিছি। কি হয় সম্পর্কে, কি হয় যারা টাকা দিছেন? কিচ্ছু না ভাই, অনলাইনে দেখে আর বলে গেছি কে যে 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে, লোকটা ভদ্র। তো উনি বললো আমার এখানে ঠকার কোনো চান্স নাই, এরকম ভাবে কথাবার্তা বলছে। শুই না মানে ওর ইয়ে পড়েছি গা, বুঝছেন? মানে আমার এই জায়গায় ঠকার কোনো চান্স নাই, নামাজ কালাম পরে এই দুইটা জিনিস দেখে আপনি টাকা পয়সা দিয়ে লাইছেন। দিবে অরিজিনাল দেখছে, ওর কপালে দাগ আছে, নিয়মিত ভাবে নামাজ পড়ে দেখলাম। ওর দেশে বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? বা ধরতে পারবেন ওরে? আমার আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। আর ওর বাড়ি? ওর ওর বনশ্রী, ওর একটা ফ্লাইটে ভাড়া থাকে ওই। ওর দেশের বাড়ি মনে হয় ঢাকার বাইরে, দেশের বাড়ি। কিন্তু ওই অফিস আছে একটা, আরেকটা অফিস আছে পল্টনে, একটা অফিস আছে বনশ্রী। পল্টনে অফিসটা কি চায়না টাওয়ারে? চায়না টাওয়ারে, হ্যাঁ নোয়াখালী টাওয়ারে। নোয়াখালী টাওয়ারে? জি। চায়না টাওয়ার, নোয়াখালী টাওয়ার, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ শুরু করে প্রত্যেকটা জেলার মানুষ এখানে আসে। হ্যাঁ এখানে 95% বাটপার বসবাস করে। ভাই, বুঝলেন? এখন আমাকে একটা সাজেশন দিতে পারবেন? আমি এখন টাকাটা কিভাবে উঠান যায়? টাকা পয়সা লেনদেন করছেন কিভাবে? ব্যাংকে চেক দিছে আমাকে। চেকে কি অ্যামাউন্ট বসানো আছে? হয় এমন বসানো আছে। সিগনেচার করা আছে? ডেট দেওয়া আছে? আর সিগনেচার করা আছে, ডেট দেওয়া নাই, সিগনেচার করা আছে। আচ্ছা, এটা দিয়েছে কি কারণে? এটা দিছে যদি বাই চান্স সে না পাঠাতে পারে তাহলে আমার টাকা উঠালো নেবেন, এই কথা বলছে। কোনো লিখিত আছে, স্ট্যাম্প আছে? না, এমন কোন স্ট্যাম্প নাই। চেকই তো বড় স্ট্যাম্প। এটা মনে করলাম যে চেকই তো আছে, সে যেভাবে বলছে যে আমি যদি বাই চান্স না পাঠাতে পারি আপনি টাকা আনতে হবে, আমার কাজটা অফিসে আসতে হবে না, আপনি ব্যাংকে টাকা উঠায় লয়ে যাবেন। আপনি টাকা কি হাতে দিছিলেন নাকি ওই অ্যাকাউন্টে দিছিলেন যে অ্যাকাউন্টে চেক দিছে? হাতে দিছি। চেকের মামলা জানেন? কোডের মামলা বোঝেন? না ভাই, আমি সব কিচ্ছু বুঝি না ভাই। আপনি যদি কেউ চেক দিয়ে থাকে, তার কাছ থেকে আপনি টাকা পাইয়ে থাকেন, করে যখন এটা তর্ক বিতর্ক হবে তখন তো আপনাকে প্রশ্ন করবে যে আপনি যে টাকা দিয়েছেন তার প্রুফ কি, আপনি কি ওনার অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, এরকম প্রশ্ন করবে, কি উত্তর দেবেন তখন? সেটাই তো ভাই, এখন কি করবে ভাই কোন আমাকে? আমি তো ভাই টাকা তো দিয়ে ফেলাইছি, এখন কি করি ভাই? আপনি টাকা দিয়েছেন আজকে থেকে কয় মাস আগে? একবার অ্যাকুরেট টাইম করবেন, আজকে থেকে কতদিন আগে? আজকে থেকে কতদিন আগে? সম্ভবত যে, মানে তাহলে কাগজ দেখতে হবে। মনে করেন যে এই গত মাসে দিছি 1.5 লাখ। গত মাসে দিলে শুরু করছেন কবে? পাসপোর্ট প্রথম দিয়েছেন কবে? পাসপোর্ট প্রথম দিছি আপনার গিয়া অক্টোবর নভেম্বরে দিছি পাসপোর্টটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝাই, আপনি সংক্ষেপে একটু বোঝেন। হ্যাঁ, জি ভাই। আপনি যে ক্লিক দেখানো হয়েছে 1/10/2025, হ্যাঁ ইন ডাটা মানে আবেদনের তারিখ, মানে আপনার জন্য আবেদন করছে অক্টোবর মাসের 1 তারিখে। হ্যাঁ আচ্ছা, অক্টোবর মাসে 1 তারিখে আবেদন করার জন্য সরকার পাসপোর্ট অনলাইন বা দোমানদা বা প্রি ফাইলিং করার সময় বাইন্দা দিছে জুলাই মাসে 3 থেকে 30 তারিখ। ওই জুলাই মাসের মধ্যে যারা আবেদন করার জন্য প্রস্তুতি নিছে, মালিকের ডকুমেন্টের উপরে দোমানদা করছে, তারাই অক্টোবরে আবেদন করতে পারছে। বুঝতে পারছি? আপনি পাসপোর্ট জি। দিলেন নভেম্বরে, আবেদন দেওয়া হলো অক্টোবরে 1 তারিখ, অথচ আর সেটাই এটাই উনি বলছে আমাকে ভাই, কি বলছে যে এই অক্টোবরে ক্লিক দিয়ে অক্টোবরে গেছে, ওখানে কিছু খালি ছিল, এখানে এটা পূরণ করে দিয়ে এভাবে এভাবে করে দিছি ভাই কামটা। উনি আমাকে বললো এই কথাটা। মানে অক্টোবরে ক্লিক ডেতে যে কিছু কোঠা বাকি আছে, এটা তুমি পাসপোর্ট হ্যাঁ দাও হ্যাঁ তোমার পূরণ করে দেই, আবার সে নামাজ পড়ে। জি হয়।
এই কথাটা বলছে ভাই। হ্যাঁ সে নামাজ পড়ে, কপালে দাগ আছে। হ্যাঁ ভাই। ওর বাবার দেশ ইতালি, ওর বাবার দেশ। সেটাই তো ভাই, আমি সব সহজ মানুষ ভাই, জীবনে তো অনেক কাম করবো না ভাই, কি করি ভাই, বাড়ি না লইয়া ভাই, একটা সত্য কথা ভাই, মনে মারি তো দেবো, আমার বসত বিটি, আমার 2 ছেলে 1 মেয়ে, বসত বিটি বিক্রি করে এই কামটা করছি ভাই, এখন কি করি ভাই এখন? ভিসার কন্ট্রাক্ট ছিল কত টাকা টোটাল? টোটাল 12 লাখ টাকা। 12 লাখ টাকা। নগদ কত আর বাকি কত? না সম্পূর্ণ ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা দিব। পাসপোর্ট জমা দেওয়ার সময় কত টাকা দিছিলেন? 50,000। আচ্ছা, এখন এই নুলস্থা উঠছে, দেখাইছে হলো ডিসেম্বরের 11 তারিখ, হ্যাঁ, যে নভেম্বরে আবেদন করছেন, ডিসেম্বর নুলস্থা উঠছে। অক্টোবরে ক্লিক দিয়ে যে নুলস্থা 2025 সালে বের হয়েছিল, 1 সপ্তাহ অ্যাপয়েন্টমেন্ট, 3 দিনে অ্যাপয়েন্টমেন্ট, 2 দিনে অ্যাপয়েন্টমেন্ট, 1 দিন, 2 দিন, 3 দিনে ভিসা হয়েছে। তা আজকে 26 সালে জানুয়ারি 10 তারিখ, প্রায় 2 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট দিছে আপনার এখন পর্যন্ত? উনি বললো অ্যাপয়েন্টমেন্ট লইছে, এমন কথা বললো যে অ্যাপয়েন্টমেন্ট লইছে, পরে আজকে রোববার না, আজকে জমা দেওয়ার কথা। তো গতকাল বললাম কি যে ভাই আমার ছেলে তো এখন বর্তমান কি চাকরি ছুটি লইতে হবে যদি এম্বাসি ফিস করতে হয়, আমি আপনাকে জানাবো। আমি জানাবো মানে ওখান থেকে কথা আমি জানাবো মানে কি, আপনার তো ডেট তো বলে লইছেন, ডেট নিলে জানাবেন কে? কয় না ওই যে ছুটি গেছে, এই সেই 15 দিন অফিস খালি ছিল, এটা সেটা, এমন কথা বললো আর কি, মানে বুঝ দিল আর কি, যে আমি আপনাকে জানাবো। বাসা নাই ভাই, আমি কি বলে সান্ত্বনা দিব আপনাদের? বাসা নাই। আর ফেসবুকে কি লেখা? আর ফেসবুকে কি লেখা? তার কি লেখা? ORS। ওভারেস। ORS ওভারসিস, এটা লেখা আর কি, ORS ওভারসিস। ওভারসিস। নাম কি? নাম হচ্ছে ফেরদৌস, ওনার নাম ফেরদৌস। আর যিনি অ্যাড্রেস দেয় ওনার নাম হচ্ছে কামরান হোসেন না কামরান ইসলাম। আচ্ছা, ওরা আইডির স্ক্রিনশট দিতে পারবেন? জি অবশ্যই পারবো ভাই। আচ্ছা দেন, এখন আপনারা আমি বলি শুনেন। হুম। আপনি তারা যাই বলবেন যে আমার টাকাটা সুস্থ সুন্দরভাবে সসম্মানে ইজ্জতের সাথে ফেরত দাও। বুঝতে পারছি? হ্যাঁ জি। আমার নুলস্তা সম্পূর্ণ ভুয়া। বুঝতে পারছি? জি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রিয় দর্শক, ঢাকার একজন মানুষ, এর সাথে যদি এরকমভাবে প্রতারণা করা হয়, যারা গ্রাম অঞ্চল থেকে আসে, বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে, বাংলাদেশে এই প্রান্ত থেকে সেই প্রান্ত থেকে, তাদের সাথে কি করা হয়, কি করে এজেন্সিগুলো? অক্টোবরে ক্লিক ডের জন্য জুলাই মাসে পাসপোর্ট দেওয়ার কথা, সেখানে নভেম্বরে পাসপোর্ট নিয়েছে, তাদের কোটা বাকি ছিল, পূরণ করে দিয়েছে। অ্যাম্বাসি আজকে জমা করানোর কথা, অ্যাম্বাসি বন্ধ ছিল, অনেক সমস্যা হয়েছে, ছুটি ছিল। আপনারা জানেন নুলস্থা বের হওয়ার এখন 1 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। কিছু বলার নাই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। রিসিভ নুলস্থা। আচ্ছা, উনি যেটা বললো ফেসবুক আইডি দেবে, ওটা দেওয়ার পরে আমি ভিডিওর কমেন্টের নিচে দিয়ে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি শেয়ার করবেন। রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম।